খাই খাই কোম্পানি চাকরি কইরা ইস এনজিওটা টেহা দিন লোক পাইতেছি না। হে ভাই, ভাই আপনার টাকা লাগবে? টাকা টাকা তো লাগবেই ভাই। আমাদের খাই খাই কোম্পানি টাকা এনজিওতে যদি লাগে আপনি টাকা নিতে পারেন। তাহলে ভাই আমার খাই খাই ইঞ্জো থেকে 1 হ্যাঁ, লাখ টাকা দেন ভাই। ইনশাল্লাহ আপনার মতো একটা লোক আমি অনেক বিচাইতেছি। আমার 1 লাখ টাকা দরকার ভাই, খাই খাই ইঞ্জো আচ্ছা থেকে 1 লাখ টাকা দেন। আচ্ছা, খাই খাই এনজিওতে চাকরি করলাম, বেড়ার যে টেহা দিলাম, বেড়ার তো টেহা কি। হে ভাইয়া, ভাই কি আছে? টেহা দেও নাকি? কিসের টাকা? আরে যে কিস্তি যে দিলাম তোমার টেহা 1 লাখ। আপনার ইঞ্জোর নাম কি ভাই? খাই খাই। টাকা তো দেখাই দিছি। হাট! এটা কি সুদে কে কে কি লাভ নিবার লেগে টেহা নিছি? আমি তো জানি যে ইঞ্জোর নাম খাই খাই, টাকা তো লেখাই দিছি। বাদামে কয় কিটা? টাকা তো লেগে খাই দিছি। আরে বেটা আমার উপর মহলে আমার গলা কাটা যাবো। আমি আরেক বেটা চাকরি করি, টেহা দে। ইঞ্জোর নাম খাই খাই ইঞ্জো দিছেন কে? আমি তো ভাবছি যে খাই খাই ইঞ্জোর নাম, টাকা তো লেখাই দিছি এই কারণে। এটা বড় পাগল কইতে বাদাম নাইছে রে। হাই বেটা, চলো। আপনার সারা নিয়ে আনগা, আমি তো জানি যে খাই খাই ইঞ্জোর নাম। আরে বড় স্যারে আমার চাকরি যাবো করে। চাকরি গেলে আমি কি করবো? আমি তো জানি টেহা যে দিয়ে খাই দে খাই। ভাই তু। আমি তো জানি না যে তুই এরম বাদাম না। দিয়ে দে ভাই, দিয়ে দে। আমি টেহা দিবাই দাম না, আমি জানি যে ইঞ্জোর নাম খাই খাই, টেহা তো লেখাই দিছি। এখন টেহা দিমু কইতে, টেহা তো লেখাই। হ্যাঁ রবিস, কি খবর? কিসের খবর কি? স্যার, একটা বাদাম না রেজাউল, এটা তো টেহা দিতেছে না, টেহা নিয়ে এই যে খাইতেছে, এখন তো খালি ঘুরাইতেছে। কিসের জন্য? স্যার এটা তো খাই খাই বাদাম না, খালি কইছি যে এটা খাই খাই এনজিও এই কথা কওয়া, আর বাদাম না টেহা নিয়ে এই যে খাওয়া, এই যে বাদাম না ধরছে আজকে। কিসি দাস না কিসের জন্য? স্যার আমি লোন নিছি, আমার কইছে যে ইঞ্জিওর নাম খাই খাই, আমি টেহা তো লেখাই দিছি। এটা ইঞ্জিওর নাম হইলো খাই খাই, কিন্তু এটা টাকা সুদ দিতে হবে, কিস্তি দিতে হবে। আমার তো বাংলায় কয় নাই যে আমি টেহা দিমু। কিরে রবিস, আমার কইছে খাই খাই ইঞ্জিওর নাম, আমি জানি যে স্যার লেখাই দিছি। টেহা নিতে শুনো, এই বাদাম না কি নরম সুরে কথা বলছে, মানে কুকুর সুরে, টাকা কি জি দাম প্রতিশত কিস্তি দিয়ে দেবো। আর এই বাদাম না হনা উল্টা পাল্টা কথা কয়, খাই খাই যেন। তুই টেহা দিবি না তোর জীবনে? টেহা আমি এটাও দিবাই দাম না। এখন টেহা দিবি না, স্যার পুলিশ দিয়ে অ্যারেস্ট করা লই যাবে এখন। পুলিশ নিয়ে আনগা, হ্যাঁ, পুলিশ নিয়ে আনগা। আপনি কইছেন না যে ইঞ্জিওর নাম খাই খাই, টেহা তো লেখাই দিছি, আমি টেহা দিমু কইতে। টেহা পাম কই? আচ্ছা যাক, যেটা হইছে হইছে, সামনের মাস থেকে কিস্তি দেয়া যাইও। তাহলে স্যার না, এটা পালে গরু আছে, গরুটা সামনে মাসে বিক্রি কইরা কিস্তিটা পরিশোধ করি রে। স্যার আর তো টেহা নাই, টেহা তো খাই দিছি। যাক এখন আমরা ধৈর্য ধরা ছাড়া আর কিছুই নাই। তোমার যে সুবুদ্ধি হয়েছে আমরা খুশি হয়েছি। আর সম্মতি কোনোদিন টেহা তুলবা না। এই যে কলিজার ভাই বোনেরা, যারা যারা পদ্ম পাতা বা পদ্ম ফুল চিনেন না, এই দেখেন পদ্ম গাছ, এটা দিয়ে আমরা ছোটোবেলা লবণ বেচতো আমার দাদু, তারপরে বেচলো আমার আব্বু, এখন বেশি পলিটিন দিয়া লবণ। আর এটার মধ্যে আমরা ভাত খাইতাম। যদি জার কাটা হয়, জার কাটা বুঝেন, যাদের শরীরে জার কাটা হইতো, আমরা এটার তলে উগারের তলে বৈশা যদি এটা দিয়ে আমরা ভাত খাইতাম, তাহলে জার কাটা চলে যেত। আমরা অসাধারণ আপনাদের দেখাবার চেষ্টা করতেছি। আপনারা যারা যারা ওয়াও দেখতে চান, ভিডিওটা টান মারবেন না, টান মারলে দেখতে পারবেন না। দেখেন এই যে পদ্ম পাতা যাকে বলে, মানুষে বলে না পদ্ম ফুল ফুটেছে, পদ্ম ফুল ফুটেছে। অসাধারণ দৃশ্যটা দেখার মতো। যারা যারা দেখবেন, দেখার পর আপনাদের ভালো লাগবে। অসাধারণ একটি দৃশ্য। আমরা এমন একটা দৃশ্য আপনাদের জন্য করেছি। পদ্ম ফুল কাকে বলে দেখেন, এই পদ্ম পাতার ভিতরে ভাই আমাকে একটা পদ্ম ফুল এনে দিবে, আমার মনে খুব শখ। আমার জীবনে একটা পদ্ম ফুল, এই যে দেখেন আমার এক ভাই নেমে গেছে পদ্ম ফুলে। ওয়াও, অসাধারণ। দেখেন অসাধারণ। পদ্ম ফুল তুলে নিতেছে। আমরা এই ফুল এখন নিজেরা উপভোগ করব নিজে হাতে ধরে। অসাধারণ। ভাই আমাকে একটা পদ্ম ফুল আপনি এনে দিবেন, আমার মনে খুব শখ। অসাধারণ, দেখতে থাকেন আপনারা। আমার ভাইয়া ফুল তুলে আনতেছে, অসাধারণ। ওয়াও, ন্যাচারাল দেখার মতো একটা জায়গা, বিউজ জায়গা। আপনারা এই সব জায়গায় কখনো আসছেন কিনা আমার মনে হয় না। এই জায়গাটা বিরাট সুন্দর, একটি সুন্দর জায়গা, দেখার মতো দৃশ্য। যারা যারা দেখেননি এখনও, ওয়াও, অসাধারণ একটি দৃশ্য দেখার মতো। দেখেন ওয়াও, ন্যাচারাল একটি জায়গা। পদ্ম ফুল তুলে আনতেছে আমার ভাইয়া, এই পানিতে নেমেছে।
অসাধারণ একটি দৃশ্য দেখার মতো। এই আমরা এটা দিয়ে লবণ বেচতাম, আপনারা তো এখন পলিথিন ব্যবহার করেন। আমার দাদু দেখতাম লবণ বেচতো, লবণের ব্যাপারই ছিল। উনি কোনো সময় লবণ পলিথিন দেশের কোনো ক্ষতিগ্রস্ত করতো না আমার দাদু। অসাধারণ, দেখতে থাকেন আপনারা। আমি আসি এই পদ্ম ফুল, হাই রে, এটা স্বপ্ন না কত ছিল আমার দেখার, আজ নিজ চোখে দেখতে পারলাম, আমার অনেক ভালো লাগতেছে। অসাধারণ পদ্ম ফুলগুলি ভালো লাগতেছে। আউ আর পানি, বিকালবেলা একটি ন্যাচারাল জায়গা, অসাধারণ। আমিও চলে আসছি, দেখেন আপনারা, দেখতে থাকেন। অসাধারণ একটি দৃশ্য, দেখতে থাকেন, দেখতে থাকেন। ওয়াও, একটি অসাধারণ জায়গা। অসাধারণ পদ্ম ফুল গাছ, পদ্ম পাতা মানে আপনার ইয়ের জন্য আগে লবণ বেচতো, এটার মধ্যে আমরা ভাত খাইতাম, এত সুন্দর। আমরা এটার মধ্যে ভাত খাইতাম আগে। এখন তো মানুষে উন্নতর কাতারে চলে গেছে দেশ আমাদের। আমরা এখন অসাধারণ একটি দৃশ্য দেখার মতো। যারা যারা এখনো দেখতেছেন, দেখলে মনটা ভরে যাবে। অসাধারণ একটি দৃশ্য জায়গা। ওয়াও, ফানি, এত সুন্দর একটি দৃশ্য জায়গা দেখার মতো। অসাধারণ একটি পদ্ম ফুল গাছের আমি এখন একটা বাগান মনে করেন এটা। আমি আসছি যে দেখার মতো একটা দৃশ্য। যারা এই যে পদ্ম ফুল দেখতে চান, অসাধারণ পদ্ম ফুল গাছ দেখেন, অসাধারণ দেখার মতো দৃশ্য। এই পদ্ম পাতার মধ্যে আমরা ভাত খাইতাম আগে, এখন অনেক ন্যাচারাল জায়গা। অসাধারণ দৃশ্যটা দেখার মতো। যারা যারা দেখছেন এই দেখেন, অসাধারণ একটি দৃশ্য। ওয়াও, অসাধারণ একটি পদ্ম ফুলে ভরপুর ন্যাচারাল জায়গা, অনেক সুন্দর। ওয়াও, ফানি, এত কোথায় এরকম সুন্দর জায়গা। শেরপুর নকলা, অসাধারণ একটি জায়গা দৃশ্য। আপনারা ভিডিওটা বানাইতেছি রফিস এন্টারটেনমেন্ট। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসাধারণ রফিস এন্টারটেনমেন্ট থেকে আপনাদের এই ভিডিও উপহার দেওয়া হচ্ছে। আর অসাধারণ এই যে দেখেন নদীটা, ভাল লাগছে, আপনাদের দেখলে ভাল লাগবে কি জায়গা। এই ভিডিওটা করা হচ্ছে রফিস এন্টারটেনমেন্ট পরিচালনায়। অসাধারণ ভিডিওটা যারা দেখবেন, যদি মনে ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনাদের দেখার মতো সুযোগ যেন হয়, আবারও ভালো ভালো ভিডিও দেখার মতো কন্টেন্ট বানাইতেছি আপনাদের জন্য। অসাধারণ একটা ন্যাচারাল জায়গা, ফানি। ওয়াও, ভালো লাগার একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আরেক বিনোদনের জায়গা শেরপুর। আপনারা আসেন, মেলাটা ঘুরে ঘুরে আজকে আপনাদের দেখাবো আমাদের শেরপুর বাণিজ্য 25-এ। সুন্দর সুন্দর জিনিস। কত? 70 টাকা, 70। অসাধারণ অসাধারণ জায়গাটা দেখলে আপনারা ভালো লাগবে।
যারা যারা নদীর পানির জায়গাটা ঘুরে দেখো দেখতে পারবেন আস্তে আস্তে সাথে থাকেন টান মারেন না টান মারলে কিন্তু দেখতে পারবেন না যারা সাথে থাকবেন তারা দেখতে পারবেন শেরপুর মানে একটা খুশির জায়গা বিনোদনের জায়গা অসাধারণ একটা মেলা আমাদের নিচ এলাকায় অসাধারণ একটা জিনিস দেখার মতো। সুযোগ সুবিধা সব দিক দিয়ে আপনি আসলে ঢাকার থেকে আসলে আপনাদের থাকা জাগার কোনো ব্যবস্থা সব দিক দিয়ে ভালো এই জায়গায় দেখতে থাকেন তো ওই ইয়েটা আপনার সাথে থাকতে থাকেন অবশ্যই দেখতে পাবেন ছেলে মেয়ে নিয়ে আসলে খেলা নেই ফুলাপান খেলতেছে মেলাতে আসবেন যে আপনারা ছেলে মেয়ে এলে চিন্তা করতেছেন যে ছেলে মেয়ে কী করবে ছেলে মেয়েরা খেলা নিয়ে খেলার অনেক সুন্দর পার্ক আছে আপনারা আসলে বিনোদনের জায়গা আছে অসাধারণ আপনারা এই জায়গায় আসলে ছেলে মেয়ে খালি খুব বলবে আস মা আমাকে মেলায় নিয়ে যাও শেরপুর মেলায় নিয়ে যাও আমাকে শেরপুর মেলায় নিয়ে যাও খেলে মেলার এত সুন্দর জায়গা দৃশ্য দেখে খুবই ভালো লাগে আপনারা আসেন আমিও আসছি যাদের যাদের ভালো লাগে অবশ্যই আসবেন অসাধারণ মেলা আমাদের শেরপুর অসাধারণ এই যে দেখেন দূর না তো দূর নয় কত সুন্দর খেলার জিনিস খোলাপান নিয়ে যে আসবেন আপনাদের বিনোদনের জন্য ছেলে মেয়ে কানবে না অসাধারণ জিনিসপাতি আছে ভালো লাগবে তারা তারা অবশ্যই শেরপুর আমাদের বাণিজ্য মেলায় চলে আসেন অসাধারণ একটি জায়গা ভালো লাগে আমাদের নিচ এলাকায় আমি আসছি আমি বেড়াইতে তাই আপনারা আসেন যারা যেখান থেকে দেখবেন অবশ্যই শেরপুর মানে মাধ্যম করে আরেক নাম অসাধারণ একটি জায়গা দেখলে এটা ভিউজের জায়গায় আপনার শেরপুর মানি আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজের জায়গা যারা এখনো না আসছেন অবশ্যই এই জায়গায় চলে আসেন